আমরা আজকে এসে পৌঁছেছি পটচিত্র শিল্প গ্রামে। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে। আপনার যা যাবতীয় লাগবে আমাকে বললে আমি ডিটিসটা কোরিয়ার করে দিতে পারবো। দাঁড়িয়ে আমাদের বিয়ে করাতে চলো গো রঙিলা। কন্টেন্ট রাস্তায় বসে আছে আজকে। সুপ্রভাত বন্ধুরা, আর আপনাদের সকলকে আরেকবার আমি স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল, আপনাদের ইউটিউব চ্যানেল SRC ডেস্টিনেশনে। তাই না আমি আছি BT রোড, ব্যারাকপুর ট্রাঙ্ক রোডে। আর আমার আজকে যে ডেস্টিনেশন সেটা আমার এতক্ষণে ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন। আজকে সানডে মানে নতুন রাইডে বেরিয়ে পড়া, তাই নতুন রাইডে বেরিয়ে পড়েছি। আজকে ডেস্টিনেশনের নাম হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে আজকে পিংলার দিকে। এই ভিডিওতে নর্মালি আমার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলার যে পুরনো হারিয়ে যাওয়া শিল্প সেটাকে সবার সামনে তুলে ধরা। আর যেমন কথা দিয়েছিলাম আপনাদেরকে প্রিভিয়াস ব্লগে যে নেক্সট যে ট্রিপটা হবে সেই ট্রিপটা হবে হিমালয়ানে, তাই কথা মতন বেরিয়ে পড়েছে আমার হিমালয়ান নিয়ে। যদিও আমি একা না, এই ট্রিপে আমার সঙ্গে আছে বিশ্বজিৎ, তার সঙ্গে আছে সৃজিতকে যদি আপনারা নতুনই দেখবেন এই ট্রিপেতে। তো চলুন এগিয়ে যাওয়া যাক। টাইম হয়েছে এখন সকাল 5:10, আর এখান থেকে পিংলার যা দূরত্ব সেটা দেখাচ্ছে 112 কিলোমিটার, যা পৌঁছতে আমাদের বলছে সময় লাগবে 3 ঘন্টা। সূর্যমামা এখনও দেখা দেয়নি, আর আমি এখন ক্রস করছি, আমরা এখন ক্রস করছি বালি ব্রিজ। সকাল সকাল বাইকের থ্রোটলে হাত দিয়ে একবার স্পিড না বাড়ালে পরে মনে হয় যেন জীবনটা থমকে গেছে। যদিও কলকাতা এখন অসম্ভব গরম, তাই একদম ভোর বেরিয়ে পড়লো 5টার সময়, কারণ এখান থেকে 3 ঘন্টা লাগবে। তার মানে 8টার মধ্যে ঢুকে যাবো, 8টা থেকে 10টা অবধি থাকবো। দেন 10টার সময় আবার ওখান থেকে জার্নি শুরু করবো, করে 1টার মধ্যে আমি আবার কলকাতা ব্যাক করব। এই জায়গাগুলো সকালবেলা দেখলে বুঝতেই পারা যায় না যে একটু পরে এই জায়গাগুলো অবস্থা ভয়াবহ হয়ে উঠবে। বিকজ অফ ওয়ান রিজন, সেটা হচ্ছে ট্রাফিক। কারণ আমি ক্রস করছি এখন বালি হল্ট। সামনে হচ্ছে আমার রাজচন্দ্রপুর, পেছনে ছেড়ে এলাম আমি দক্ষিণেশ্বর। যদিও আজকে ওয়েদার এখন অবধি ভালো। চলে এসেছি NH5-এ। আমার ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে দিল্লি রোডের দিকে, আর আমি চলে এলাম NH5-এ, যেটা হচ্ছে আপনার বোম্বে রোড। আর এই জায়গাটা স্পেশালি NH5-এ আমার দারুণ লাগে। যদিও এখন গরমকাল, সেরকম গাছপালা সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু বর্ষাকালে এই জায়গাটা দারুণ লাগে। আমার ডান দিকে হয়েছে এখন অ্যাক্সিডেন্ট, যার জন্য পুরো রাস্তা ব্লক। আর ক্রস করছি আমি এখন শাইনি ইন্টারন্যাশনাল স্কুল। আমার নিচ থেকে বয়ে চলেছে রূপনারায়ণ নদী, বাঁদিকে হচ্ছে কোলাঘাটের রেল ব্রিজ, বাঁদিকে চলে যাচ্ছে দীঘা, আর আমরা যাচ্ছি সোজা খড়গপুরের দিকে, মানে দেবরার দিকে। যদিও সৃজিতকে আমি দেখতে পাচ্ছি না, সৃজিত জানি না কোন দিকে চলে গেল। আচ্ছা, সৃজিত আছে, আচ্ছা ওই লরির পেছনেও আটকে গেছিলো, যার জন্য ওকে দেখতে পাওয়া যাচ্ছিলো না। সামনে আছে বিশ্বজিৎ। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আনুমানিক 40 কিলোমিটারের মতন। টাইম হচ্ছে এখন সকাল 7টা, আর আমরা এসে পৌঁছেছি আশাডি বাড়িতে। এদিকে রাস্তাটা চলে যাচ্ছে দেবরার দিকে, আর এটা চলে যাচ্ছে কোলাঘাটের দিকে রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে এলাম। আর আমরা তো এখানে আছে বিশ্বজিতের বাইক, যেমন বলছিলাম এখানে সৃজিত এসছে তার নতুন ভিস্টাম নিয়ে, আর এই হচ্ছে সৃজিত, আর এখানে বিশ্বজিৎ। আর আমরা নিয়েছি এখন এখানে পেটাই পরোটা, যদিও বিশ্বজিতের ঘুগনি মুড়ি পাইনি, ঘুগনি মুড়ি হয়নি, ঘুগনি পরোটা হয়েছে। জানি না সাউন্ড কেমন আসবে না আসবে, কারণ বিশ্বজিতের না এটা ক্যামেরায় তো এটা সাউন্ড ভালো আসবে, মাইক নেই তো এটাতে। আচ্ছা, তাহলে সাউন্ড ভালো আসবে। চলুন
এখানে আমরা আমাদের আগে ব্রেকফাস্ট কমপ্লিট করি, দেন কথা হচ্ছে আপনাদের সঙ্গে আবার। আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। রাইট নাও সামনে হচ্ছে রাধামোহনপুর চক, এখান থেকে আমরা নেবো বাঁদিকে পিংলার দিকে। আর যদি কেউ মনে করেন যে বাই ট্রেনে আসবেন তাহলে আপনারা কিন্তু পাঁশকুড়া স্টেশনে নেবে, সেখান থেকে কিন্তু ট্যাক্সি নিয়ে বা অটো নিয়েও আপনারা কিন্তু পিংলাতে আসতে পারবেন। এখানে আমরা ব্রেকফাস্টে নিলাম পেটাই পকোড়া, যাতে পড়লো আমাদের 100 টাকা টোটাল খরচ হলো 3 জনের। হাইওয়ে ছেড়ে বাঁদিকে ঢোকার পরে বাঁদিকে আমাদের এখনও যেতে হবে, তাও নিয়ার অ্যাবাউট 14-15 কিলোমিটারের মতন, যা আমাদের পৌঁছতে সময় লাগবে দেখাচ্ছে 20 থেকে 22 মিনিট। রাস্তা ভালো কিন্তু ছোট রাস্তা, যার জন্য টাইমটা বেশি দেখাচ্ছে আমার মনে হয়। কিন্তু রাস্তার সিনিক বিউটি খুব সুন্দর, চারিদিকে গাছপালা। এতক্ষণ হাইওয়েতে আসছিলাম কোনো গাছপালা ছিল না, একটু একটু গরম লাগছিল। এই জায়গাটা শুধু রাস্তাটা দেখুন কি দুর্ধর্ষ লাগছে রাস্তাটা। দুদিকে ধান ক্ষেত, তার মাঝখানে সুন্দর রাস্তা একটা, আর পুরো রাস্তাটাই কভার আপ করা আছে গাছে। আমরা এখনো ঢুকতে পারিনি। এদিকে শুভদার গাড়ির ক্র্যাম্প খুলে পড়ে গেছে নিচে, ফগ লাইটের এখন বাধাবাধি চলছে। এখানে আবার ইগনিশনটা অন করে রেখেছে ব্যাটারিটা যাওয়ার জন্য। ভালো করে বাঁধো। হ্যাঁ, তুমি তো কন্টেন্ট পেয়ে গেছো। আমি তো কন্টেন্ট পেয়ে গেছি, কন্টেন্ট রাস্তায় বসে আছি আজকে। করিনি, কিছু হয়নি, আমার লাইট খুলে গেছে, তাতে গাম জড়ো হয়ে গেছে। আমার নিজের ভয় লাগছে দেখে এখান দিয়ে এর আগে এখান দিয়ে। চলো চলো, বাঁদিকে দেখুন সূর্যের আলো পড়েছে, মনে হচ্ছে পুরো যেন ধান ক্ষেতের ওপরে কেউ সোনার চাদর বিছিয়ে দিয়েছে, দারুণ দেখতে লাগছে। আর এই যে জানি না কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, এই কীর্তনের আওয়াজগুলো কিন্তু ফাটাফাটি লাগে, কীর্তনের গানগুলো গ্রামের মধ্যে। এই জায়গার শুধু ভিউটা দেখুন, অনেক অসাধারণ শান্তি এই জায়গাটার মধ্যে অনুভব করছি আমরা এখন। পৌঁছে গেছি এখন পটচিত্র গ্রামে। হচ্ছে পটচিত্র গ্রাম। তো চলে এসেছি আমরা পটচিত্র গ্রামে। এখানে আমাদের বাইক লাগানো আছে। এখানে টাইম হয়েছে এখন 8:40। একটু দেরি হলো যেহেতু আমার গাড়ির সামনের ক্লাম্পটা ভেঙে গেছিলো ফগ লাইটে, তো সেটাকে সেট করবার জন্য আরও মেনলি টাইমটা গেল। তো আজকে আমরা চলে এসেছি পটশিল্প গ্রামে, যা বাংলার হারিয়ে যাওয়া শিল্পগুলোর মধ্যে একটা অন্যতম শিল্প। ট্রের মধ্যে কাজ আছে, হ্যান্ডেলওয়ালা ট্রের মধ্যে কাজ আছে, এগুলো 500 করে। মাছের বিয়ে আছে, এটা ট্রাইবেল ডান্সের মধ্যে আছে। এটা ক্যাটেলসের মধ্যে কাজ আছে, এটা হচ্ছে ক্যাটেলসের মধ্যে কাজ। কেটলি। আপনারা কি কলকাতার দিকে যান? কলকাতার দিকে যে নিউ টাউনে যে এখন শিল্প মেলা হয়, হস্তশিল্প তো, হ্যাঁ যাওয়া হয়, ওখানে যাওয়া হয়। আর এই যে যেমন পেন স্ট্যান্ডের করে কাজ আছে, এটা হচ্ছে পাখির বিয়ে। এটা সুন্দর একটা আইটেম হয়েছে, এটা পেন স্ট্যান্ড। এটা পাখির বিয়ে? পাখির বিয়ে। এটা হাত পাখার মধ্যে কাজ আছে, হাত পাখা। এটা হচ্ছে হাত পাখা। আর আমাদের যে কালীঘাট পেন্টিং গুলো হয় সেগুলো, এই যে এগুলো বাবু কালচারের,
বাবু কালচার পেন্টিং, দুর্গার পরিবার আছে, গণেশের মধ্যে গণেশের কাজ আছে, স্ক্রোল পেন্টিং গুলো যেগুলো হয় এগুলো স্ক্রোল পেন্টিং হচ্ছে। কিভাবে কি নেবেন, পটচিত্র চাইছেন কি, আমাদের ওই ফ্লাওয়ার বাসের মধ্যে, কেলির মধ্যে, কোস্টার, ট্রে, যা যাবতীয় লাগবে আমাকে কন্ট্যাক্ট করলে ওই নাম্বারে 9832413922 এতে কন্ট্যাক্ট করলে আমি ডিটিডিসি বা হোম ডেলিভারি দিয়ে আসতে পারবো। এমনি আপনার তো কলকাতা যাওয়া হয়? যাওয়া হয়, হ্যাঁ। আমার নাম সুষমা চিত্রকর। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। গাছ থেকে ঔষধের জন্ম, উপকারে জীবন মরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। গান শুনলো, ছবি তুললো, পারি গেল। চলো আমি একদম, আমি মা সরস্বতী ভক্ত। আমার নাম চিত্রকর। আমি মা সরস্বতীকে যে গান, গল্পটা তো আমি নিজে পড়েছি, গল্প নাম পড়লে কিন্তু গান হবে না। চতুর্দশ লুই নামে ফরাসি রাজা, আর প্রজা অত্যাচারে তার বংশ পেল সাজা। রানী ছিল সুন্দরী সে মহাবিলাসিনী, তার বাক্যে চলে রাজা শোনো সে কাহিনী। রাজার কুকুর যদি কামড়ায় প্রজাকে, আর কুকুরের চিকিৎসা টাকা দিতে হবে তাকে। কোনো প্রজা দুঃখে জানাতো বেদনা, ফাঁসিতে ঝুলায় তারে করিত লাঞ্ছনা। ব্যস্তাইনের কারাগারে সহস্র নরনারী, বন্দী হয়ে পড়ে থাকে অজস্র প্রহরী। তো আমরা আজকে এসে পৌঁছেছি পটচিত্র শিল্প গ্রামে। আর যেমন দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে আমরা ছিলাম কাকুর দোকান বলুন বা কাকুর শিল্পালয় বলুন, সেখানে আমরা ছিলাম। তো যারা যারা এখন অবধি এই গ্রামে আসেননি তাদেরকে রিকোয়েস্ট করবো, নানান জায়গা আমরা ঘুরে বেড়াই, নানান জায়গায় আমরা ঘুরতে গিয়ে অনেক পয়সা খরচা করি, একবার এই জায়গাটা আসবেন, কারণ এটা বাংলার হারিয়ে যাওয়া শিল্পগুলোর মধ্যে একটা অন্যতম শিল্প। খুব সুন্দর পরিবেশ। আজকে এখানে ওনাদের বিয়ে হচ্ছে, আমার দাদার সঙ্গে সঙ্গে বললো যে আপনারা কিন্তু বিয়ে অ্যাটেন্ড করে যাবেন। জানি না সেটা পসিবল হবে কি হবে না, কিন্তু ওনাদের যেটা বক্তব্য, কেউ যদি গ্রামে আসে বিয়ের দিনকে তারা তার সাথে অ্যাটেন্ড করে যায়। আমরা বাদবাকি গ্রামটাও ঘুরবো। এখানে টোটাল 90টা ঘর আছে, হয়তো 90টা ঘর ঘুরে উঠতে পারবো না, কিছু ঘর তো নিশ্চয়ই ঘুরবো। কিন্তু হ্যাঁ, আপনাদের কাছে আমার এটুকুনি অনুরোধ, যারা আসছেন, যারা আমার মতন সানডে রাইড করেন বা আমার মতন এখানে ওখানে ঘুরতে ভালোবাসেন, বা যে যেভাবেই ঘুরতে ভালোবাসেন না কেন, তারা একবার অবশ্যই এই গ্রামেতে আসবেন, যাতে সবার পাশে দাঁড়িয়ে এই শিল্পকে, বাংলার এই শিল্পকে যেন সারা বিশ্বের সামনে পুনরায় তুলে ধরা যায়। চলুন। শোল মাছ বলে আমি বাঁশি বাজাই দেব গো, রঙিলা দাঁড়িয়া মাথের বিয়ে করাতে চলো গো রঙিলা। ট্যাংরা মাছ বলে আমি বাঁশি বাজাই দেব গো, রঙিলা দাঁড়িয়া মাথের বিয়ে করাতে চলো গো রঙিলা। সাইপানাজান বলে আমি এই ঢুলুক বাজাই দেব গো, রঙিলা দাঁড়িয়া মাথের বিয়ে করাতে চলো গো রঙিলা। আর কই মাঝ বলে আমি মিঠাই নয়ে যাব গো, রঙিলা দাঁড়িয়া মাথের বিয়ে করাতে চলো গো রঙিলা। সমাজ মিলে বলে বিয়ের খাবান খাবো গো, রঙিলা। গেঞ্জির মধ্যে মাছের বিয়ে, তাই তো? এ কালার ফ্যাব্রিক, ফ্যাব্রিকের মধ্যে। আচ্ছা, ফেব্রিকের মধ্যে করা। আচ্ছা, নানান রকম করা আছে। ওটা মাছের বিয়ে, আর এটাকে কি বলে? এটা ট্রাইবাল ডান্স। আচ্ছা, এটাকে বলে ট্রাইবাল ডান্স। এটাকে বলে ট্রাইবাল ডান্স। পুরো গান আছে, বেহুলা লক্ষিন্দরের গান। এই ধরো বিয়ে হচ্ছে, এই রামসদাগরে 6জন ছেলে মারা গেল, 6জন বৌমা মানে বিধবা হলো, তারপরে লক্ষিন্দরের বিয়ে হলো, এখানে বিয়ে হয়ে পালকি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই যে 6জন মারা গেলে উপরে দেখালাম, সেই 6জন মেয়ে আর 6জন
আর এই বাবা পটুয়াদের পটের গ্লিপ, পটচিত্রগুলো এইতে থাকে। আর এইগুলো কাঁধে করে নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি দেখানো। তো আমরা প্রথম যে পটশিল্প ঘর, সেই ঘর থেকে আমরা বেরোলাম। এখান থেকে কিছু টুকটাক জিনিস কেনাকাটা করলাম, সেগুলো পরে আপনাদেরকে ছবি দিয়ে দেবো যেগুলো কেনাকাটা করলাম। আসতে হবে তো? কি দাম আছে যেগুলো? 400। আর এই ইয়ে আপনাদের ওই চায়ের জন্য ওগুলো কেটলি কেটলি, সেটা অ্যালুমিনিয়াম। এটা কি ওই পাখির বিয়ে বলে যে এটা ওইটি? পাখির বিয়ে, আর এটা আছে মাছের বিয়ে। যে এরকম নাম কেন না, পাখির বিয়ে, মাছের বিয়ে? এর গান আছে, গল্প আছে। আচ্ছা, গানের জন্য এরকম নাম। চড়ুই পাখির বিয়ে এর একটা গান আছে। আর এটা পুকুরে দাঁড়িয়ে মাছের বিয়ে এর গান আছে। আচ্ছা আচ্ছা। ওই জন্য চড়ুই পাখির বিয়ে, মাছের বিয়ে। এটা একটা পাঞ্জাবি দেখাতে পারবে? হ্যাঁ, খুলে দেখো। মানে আমাদের সাইজে। কি দাম আছে? দাম বেশি, আমাদের হিমকে আসলে একটু দাম কম, কিন্তু আমাদের এতটা খরচা হচ্ছে না, ওই জন্য এনে দাম একটু কম।